নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করব সেটি আলু এবং ডিম দিয়ে বাটি চচ্চড়ি বা ডিম বাটি চচ্চড়ি। তার জন্য যে উপকরণগুলো লাগবে আমি সেগুলোকে আপনাদের একে একে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে নিলাম আমি ডিমগুলোকে সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, চেরা লঙ্কা, চিনি, দারচিনি, এলাচ এইগুলো। এরপর একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব একটু নুন এবং হলুদ। যেহেতু ডিমগুলো অর্ধেক করে রাখা আছে, ভাজতে হবে, তার জন্যে আমি যাতে ডিমগুলোর কুসুমগুলো না ছেড়ে যায় তার জন্য আমি এই নুন আর হলুদটা দিয়ে দিলাম আগের থেকে। কারণ ঠিক করে মাখাতে গেলে ডিমগুলো ভেঙে যেতে পারে। আর মিডিয়াম আঁচে ওই ডিমগুলোকে ছেড়ে দিতে হবে। এরপর আমি একে একে ডিমগুলোকে সব কয়টা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর উল্টে দিচ্ছি না, চিৎ করে দিচ্ছি। প্রথমে পেছন পিঠটা ভাজা হবে, তারপরে উল্টে দেব। এই করে উল্টে পাল্টে আমি সব কটা ডিমকে ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি ডিমগুলোকে একে একে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ডিমগুলো সব কটা তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ মুখ ছাড়িয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব দু টুকরো দারচিনি। দারচিনি এলাচ দেওয়ার পরে আমি দিয়ে দেব যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেইগুলো দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে ভাজা, আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি যে কুচনো আমি রেখে দিয়েছিলাম আদা আর রসুন থেতো করে, ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ওগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব লবণ। এরপর ভালো করে আমি ওগুলো নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এরপরে যে চেরা লঙ্কাগুলো ছিল, কাঁচা লঙ্কা, সেইগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা মেন উপকরণ কাঁচা লঙ্কাতেই রান্নাটা তৈরি করা হবে। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কালারের জন্য দেব। এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এরপরে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি যে আলু ভাজার মতো আলুগুলো কেটে রাখলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি এরপরে ওই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা বেশিক্ষণ কষাতে হয় না, যেহেতু বাটি চচ্চড়ি, অল্প সময় একটু ওর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিলেই হবে। এরপরে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব আলুগুলো সিদ্ধ হলো কি না। তা আলুগুলো সিদ্ধ ঠিকঠাক হচ্ছে কি না আমি দেখে এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা অন্যরকম আসে। চিনিটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো, এদিক ওদিক করে কড়াইটায় নাড়ব। এরপরে আমি দিয়ে দেব যে কুচনো টমেটোগুলো ছিল সেগুলোকে আমি একে একে সব কটা দিয়ে দিলাম। এবার ওগুলোকেও আবার নাড়াচাড়া করে ভালো করে ওটার সঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি তুলে আমি ওর মধ্যে ভালো করে দেখে নাড়াচাড়া করে এরপরে আমি যে ডিমগুলো ছিল
সেই ডিমগুলোকে আমি একে একে সব কটা দিয়ে দিচ্ছি। সব কটা ডিম আমি একে একে এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে আলগা আলগা করে মিশিয়ে নিলাম। এরপরে যে চেরা লঙ্কাগুলো ছিল এটা উপর থেকে আমি দিয়ে দিলাম। যেহেতু বাটি চচ্চড়ি এটা মেখে ঝুঁকেও করা যায়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু সাঁতলে করলাম, মেখে ঝুঁকে করলেও ভাল লাগে। এরপর কিছুক্ষণ পরে আমার রান্নাটি শেষ হয়ে গেলে, আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার করে দেখবেন, ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারবেন। এরপরে আমি ঢেলে নিচ্ছি। চ্যানেলটি যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।